ইংরেজি চাকরি পরীক্ষার ট্রাম্প কার্ড বলতে পারেন। বিশেষ লিখিত পরীক্ষায় আপনার ক্যাডার নির্ধারণী সাবজেক্ট, অর্থাৎ এই একটি সাবজেক্টই বলে দেবে আপনি ক্যাডার পাচ্ছেন নাকি পাচ্ছেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইদ চৌহান আছি আপনাদের সাথে। বিশেষ লিখিত পরীক্ষার যে ইংরেজি সিলেবাস, এটা যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব মোট 200 নম্বরের একটা পরীক্ষা ইংরেজি বিষয়ে হয়ে থাকে। এই ইংরেজি পরীক্ষাতে আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি। ইংরেজি পরীক্ষাটা হয় একেবারে প্রথম দিন, অর্থাৎ প্রথম দিন যে ক্যান্ডিডেট যারা উপস্থিত হয়, দেখা গেল দ্বিতীয় দিন বেশ কিছু ক্যান্ডিডেট উপস্থিত হন না, অর্থাৎ প্রথম দিনেই ইংরেজির বেশ কিছু ক্যান্ডিডেট ফেল করার কারণে তারা আর বাকি পরীক্ষাগুলোয় অংশগ্রহণের ইচ্ছা পোষণ করেন না। এছাড়া আরো একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, বিসিএস লিখিত পরীক্ষায় যত সংখ্যক পরীক্ষার্থী ফেল করে তার মধ্যে 90%, আই রিপিট 90% পরীক্ষার্থী শুধু ফেল করে ইংরেজিতে। যার কারণে আপনি যদি ইংরেজি পরীক্ষায় পাশ করেন কিংবা ইংরেজি পরীক্ষায় একটা ভালো নাম্বার ক্যারি করতে পারেন, তাহলে ক্যাডার হওয়ার দৌড়ে কিন্তু আপনি এগিয়ে থাকবেন। বিশেষ লিখিত পরীক্ষায় মোট বরাদ্দ নাম্বার থাকে 200 ইংরেজি পরীক্ষায়। এর মধ্যে একটা বিশাল বড় হিউজ একটা কোয়ান্টিটির একটা প্যাসেজ থাকে। এই প্যাসেজটি পড়তে আপনাকে শুধু যদি আপনি রিডিং দেন তাহলে আপনার 15 থেকে 20 মিনিট চলে যাবে। সে কথায় পরে আসবো। এই প্যাসেজের থেকে আপনাকে মোট 100 নাম্বারের অ্যান্সার করতে হবে। এখানে প্যাসেজ থেকে 10টি প্যাসেজ সংশ্লিষ্ট প্রশ্ন দেওয়া হয়, 10টি, মোট নাম্বার বরাদ্দ থাকে 30। এছাড়া ইংরেজির যে ব্যাকরণ আছে, গ্রামারগত যে বিভিন্ন আইটেম, এখান থেকে পিএসসি মানে ঘুরিয়ে দেয়, কখনো মিনিং ভোকাবুলারির উপরে ফোকাস করে, অর্থাৎ এখান থেকে মোট নাম্বার বরাদ্দ থাকে 30। এই 30 নাম্বার কিন্তু ফিক্সড না, অনির্দিষ্ট, অর্থাৎ যে কোনো আইটেম পড়তে পারে। আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পর্যালোচনা করলে কিছুটা হলেও আইডিয়া পাবেন যে কোন বিষয়গুলো এখানে আসতেছে। এরপর আপনাকে একটা সামারি লিখতে বলবে, পুরো প্যাসেজটাকে সামারাইজ করে আপনি 15 থেকে 20টা সেন্টেন্স, অর্থাৎ পুরো প্যাসেজটাকে সামারাইজ করে 1/3 আকারে লিখে ফেলবেন। তাহলে এখানেও মোট নাম্বার বরাদ্দ থাকবে 20। এছাড়া আপনাকে একটা এডিটোরিয়াল লিখতে বলা হবে, লেটার টু এডিটোরিয়াল, অথবা পত্রিকায় প্রকাশের জন্য একটা ফিচার লিখতে বলা হয়। এখানেও মোট নাম্বার বরাদ্দ থাকে 20। এটা হলো ইংরেজি প্রথম পত্রের সিলেবাস সম্পর্কে বললাম। এখানে মোট নাম্বার বরাদ্দ 100। এর ইংরেজি দ্বিতীয় পত্র যেটা আছে, এখানেও কিন্তু নাম্বার বরাদ্দ 100। এখানে আপনারা একটু অবাক হবেন, এখানে 100 নাম্বারের মধ্যে মাত্র 2টি আইটেম থাকে। একটি ইংলিশ এসে রচনা, একটি রচনা আপনাকে দেওয়া হবে, একটি অ্যান্সার করতে হবে, কিংবা 2টি রচনা দেওয়া হবে, 2টি অ্যান্সার করতে হবে। মোট নম্বর বরাদ্দ থাকবে 50, অর্থাৎ একটি রচনা আসলে 50, অথবা 2টি রচনা আসলে 25, 25, 50 নম্বর বরাদ্দ। আর 2টো ট্রান্সলেশন থাকবে। ট্রান্সলেশনের একটি ইংরেজি থেকে বাংলা, নাম্বার বরাদ্দ 25, আর একটি বাংলা থেকে ইংরেজি, এখানে নাম্বার বরাদ্দ 25। তাহলে দেখা গেল ইংলিশ যে এসে, এখানে নাম্বার থাকছে 50, এবং ট্রান্সলেশন 2টো, এখানে নাম্বার বরাদ্দ থাকছে 50। এই 2টো আইটেম নিলেই ইংলিশ সেকেন্ড পার্ট। এই মোট 200 নম্বরের ইংরেজি পরীক্ষা হয়ে থাকে। এখন এই ইংরেজি পরীক্ষায় ফেল এড়ানোর উপায় কি? যাদের টেকনিক্যাল ক্যাডার আছে তারা যদি ফেল এড়াতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যাডার পাওয়ার, যে কোনো একটা ক্যাডার পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। সুতরাং আপনি ইংরেজি পরীক্ষায় ফেল এড়ানোর চেষ্টা করুন, কারণ আমরা অনেক ভালো পরীক্ষার্থীকেও দেখেছি যারা খুব ভালো পরীক্ষা দিয়ে এসে বলে যে আমি 130-40 পাবো বা 120 পাবো, শেষ পর্যন্ত 40তম বিশেষ মার্কশিট তুলে দেখা গেল কি 69 পেয়েছে কিংবা 75 পেয়েছে, অর্থাৎ সে কিন্তু 100 পায় নাই, অর্থাৎ সে কিন্তু 40% মার্কসও ক্যারি করতে পায় না, যে যদিও সে 70% মার্কস আশা করেছিল। এমনটাই হয়ে থাকে, যার কারণে আপনাকে ইংরেজিতে ভালো করার কোনো বিকল্প নাই। এখন ইংরেজির জন্য কোন বইয়ের কথা বলবো? আপনি যদি ইংরেজি খুব ভালো লিখতে পারেন, পড়তে পারেন, কিংবা পড়ে বুঝতে পারেন, আপনার যদি লেখার ফ্লুয়েন্সি থাকে, আপনি যদি কোনো কারণ ছাড়াই বা হুট করে যে কোনো টপিকের ওপরে বড় বড় কমপ্লেক্স সেন্টেন্স, বড় বড় বাক্য লিখতে অভ্যস্ত হন, তাহলে আপনার ইংরেজির প্রিপারেশন নেওয়ার কিছুই নেই, আপনি অটোমেটিক্যালি ইংরেজিতে ভালো করবেন। আর আপনার যদি ইংরেজির প্রস্তুতি খারাপ থাকে, আপনি যদি ইংরেজিতে সেন্টেন্স ক্রিয়েট করতে না পারেন, কোনো একটা বিষয়ের উপরে লিখতে না পারেন, তাহলে বাজারে সকল বই পড়েও আপনি কোনো উপকার পাবেন না। সুতরাং আজ থেকে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করার চেষ্টা করুন, একটি ভালো মানের বই পড়ার চেষ্টা করুন। চাইলে আপনি ইংরেজির কোনো উপন্যাসও পড়তে পারেন। আর সাধারণত আমি যেটা করতাম সেটা হলো প্রতিদিন ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পড়ার
চেষ্টা করতাম। 1 ঘন্টা কিংবা 1.5 ঘন্টা ডেইলি পড়ার চেষ্টা করতাম এবং মাঝে মাঝে ওই যেটা পড়লাম ওটার উপরে একটু লেখালেখি করার চেষ্টা করতাম। এভাবে ধীরে ধীরে আপনার লেখার দক্ষতা অনেক বেশি বৃদ্ধি হবে। সবাই লেগে থাকুন, এভাবেই ইনশাল্লাহ আপনি একদিন ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ইংলিশ লেখা লিখতে পারবেন। ধন্যবাদ সকলকে।